আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোর মতো শাকচুনি ডাইনি চুন্নিকে তো আমি কিছুতেই বিয়ে করব না। ওই তুই আমার মায়ের বান্ধবীর মেয়ে কোন দুঃখে হলি বলতো? ওই তুই বেশি কথা বলবি না। তুই তাহলে কিভাবে আমার মায়ের বান্ধবীর ছেলে হলি? তোকে তো আমার মায়ের বান্ধবীর ছেলের মতো বোঝাই যায় না। ওই চুপ কর বিল্লি, তুই কি অন্য কারো ঘরে জন্ম নিতে পারলি না? আমার মায়ের বান্ধবীর ঘরে জন্ম নিতে হলো? তুই চুপ কর বিল্লা, আমারও তো সেম প্রশ্ন। তুইও তো অন্য কোথাও জন্ম নিতে পারতি, আমার আম্মুর বান্ধবীর ঘরে হলি কেন? ওই জেরি, কম কথা বলবি। আমি জেরি না, আমি জেরিন। আর তুই কি টম কোথাকার? অশিক্ষিত কোথাকার? আমি টম না, তন্ময়। তোর মতো অশিক্ষিতকে তো আমি মরে গেলেও বিয়ে করব না। তাহলে ভাই তুই বেঁচে আছিস কেন? মরে যা না ভাই, তাড়াতাড়ি মরে যা। ওই আমি মরবো কেন? তুই মরবি। আয় তোর এই ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেই, আর বাসায় গিয়ে বলি তুই আত্মহত্যা করেছিস। ওই শালা, আমি মরবো কেন? তুই মর, যা ভাগ। ওই বিল্লি, তুই গিয়ে বলতে পারিস না যে তুই এই বিয়েতে রাজি না? তোর কি ধারণা এই কথা বললে আমি জীবিত থাকবো? আমার ভিলেন মা এইখানেই বটি দিয়ে কুচি কুচি করে কেটে গুম করে দিবে। ওয়াও, আন্টি কি ভালো রে। ওই খবিস, চুপ। তুই যা, গিয়ে বল বিয়ে করবি না। এই কথা বললে বুঝে রাখ, আমি আর বেশি সময় এই দুনিয়া দেখব না। ওই তোর মতো ছাগলের সাথে আমার বিয়ে হলে তো আমি শেষ। তোর মতো ছাগলিকে কে বিয়ে করবে? বাই দ্য ওয়ে, তোর না বয়ফ্রেন্ড আছে? যা ভেগে যা। ওইটার টাকা নাই, ভালো জব করে না, আর ওইটা তো টাইম পাস করার জন্য, পার্মানেন্ট না। তাও ঠিক, তোর মতো ডাইনির সাথে কি আর ভালো কেউ আসবে প্রেম করতে? তাহলে তুই যা, তোর গার্লফ্রেন্ড নিয়ে যা। গার্লফ্রেন্ড থাকলে বসে থাকতাম না, সত্যি পালিয়ে যেতাম। পরে 3-4 বছর পর বাচ্চা নিয়ে আসতাম। সমস্যা এইখানেই শেষ। তার মানে বুঝাতে যাচ্ছিস তোর মতো গরুর সাথে প্রেম করতে কোনো মেয়েই রাজি না? তোকে তো আজ মেরেই ফেলবো। আমি কি ছেড়ে দিব? কথাটা বলেই জেরিন আর তন্ময় মারামারি করতে লাগলো, আর এই সুযোগে ওদের পরিচয়টা দিয়ে দেই। তন্ময় আর জেরিন একই সাথে 5 বছর পড়ালেখা করে একই কোম্পানিতে জব করছে, আর ওদের কথা শুনেই তো বুঝতে পারছেন ওদের সম্পর্ক কীরকম। ওরা দুইজন জানতো না যে ওদের দুজনের মা একে অপরের বান্ধবী। ওদের দুজনের বিয়ের কথা চলছে, তাই আজ তন্ময় ওর মায়ের সাথে পাত্রী দেখতে এসেছে। আর পাত্রীকে দেখে তো তন্ময় আকাশ থেকে পড়ল। তেমনও জেরিনও একই অবস্থা। ওদের দুজনকে বলা হয়েছে আলাদা কথা বলার জন্য, আর ওরা আলাদা কথা না বলে এসে মারামারি শুরু করে দিয়েছে। ওদের মারামারি আর ঝগড়া করা দেখে কাজের মেয়েটি দৌড়ে এসে তন্ময় আর জেরিনের মাকে বলল। ওনারা ছাদে এসে ওদেরকে ধমক দিয়ে থামালো। আম্মু, এই ফাউল মেয়েকে বিয়ে করব না, 1 নম্বরের ঝগড়ুটে। ওই তুই ফাউল কারেন্টের খাম্বা, তোকে কে বিয়ে করবে? হ্যাঁ, তোর বউ হবে রাক্ষসী, যে তোর টাকা সব শেষ করবে। তোর জামাই হবে রাক্ষস। আম্মু, এই মেয়ে কিছুতেই আমার বউ হওয়ার যোগ্য না। আর এই ছেলে আমার বর হওয়ার যোগ্য না। কি চেহারা, কুত্তা দেয় না পাহারা, তার আবার যোগ্য বর চাই। তোর চেহারায় কুত্তা পাহারা দেয়, তাই না? যা তাহলে গিয়ে ওই দেখ, কুত্তা ওইটাকে গিয়ে বিয়ে কর, হারামি। ওদের দুজনের ঝগড়া দেখে ওদের মায়েরা রেগে গিয়ে বলল, আজকেই তোদের বিয়ে দিব, এখনই কাজীকে ফোন দিয়ে আসতে বলছি। ওরা দুজনই চিৎকার দিয়ে বলে উঠল, না, এই বিয়ে কিছুতেই হতে পারে না। কিন্তু কে শুনে কার কথা? ওদের বিয়ে দিয়েই ছাড়লো দুই ফ্যামিলি মিলে। বাসর রাত। ওই তুই আমার রুমে কি করস? এটা আমারও রুম। ওই সালাম কর এসে। আগে তুই কর সালাম, পরে আমি। ওই তুই জানিস না জামাইকে আগে সালাম করতে হয়? ওলে বাবালে, তুই আমার জামাই। আয় জামাই আয়, চল গিয়ে শপিং করি। আর জানিস তো, তোর টাকা সব শেষ করে তোকে দেউলিয়া বানাবো। আগে আমার পার্টি, পরে দেউলিয়া। ভার্সিটিতে অনেক জ্বালিয়েছিস, আজ এর প্রতিশোধ দিব। তুইও কম করিস নাই, আমিও নিব প্রতিশোধ। বলেই আবারও ঝগড়া করতে লাগলো। ঝগড়া করতে করতে বালিশ ছোড়াছুড়ি করে বালিশের তুলা বের করে ফেললো। ফুল ছিঁড়ে একটা আর একটা মাথায় বাড়ি দিতে লাগলো। একটা চুল আর একটা টানতে লাগলো। হঠাৎ করেই
খাট ধপাস করে শব্দ হলো। তখনও ওরা মারামারি করতে ব্যস্ত। হঠাৎ করে ওদের মনে হলো ওরা ফ্লোরে বসে বসে ঝগড়া করেছে। তাই আশেপাশে তাকিয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে লাগলো আর বলল, আমাদের টম অ্যান্ড জেরির ঝগড়া জীবনেও শেষ হবে না, হা হা হা। পরবর্তী পার্টটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য।